রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এ যারা ফর্মটা আবেদন করেছিলে, যাদের সিলেকশনটা হয়নি, তোমাদের জন্য একটা বড় সুযোগ আবার আসছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে, যেখানে প্রচুর শূন্য পদে নিয়োগটা করানো হবে। দেখো, 2024 সালে সিলেকশন না পাওয়ার সব থেকে যে বড় কারণ সেটা হচ্ছে ফেক ক্যান্ডিডেট। 2024 সালে প্রচুর ফেক ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে, মানে সেইভাবে দেখতে গেলে 2023-এর তুলনায় 2024 সালে ফেক ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি, এবং সেই ফেক ক্যান্ডিডেটকে এইবার কিন্তু আর তারা চান্স নাও পেতে পারে 2025 সালের নিয়োগে। কারণ 2025 সালে যে নিয়োগটা হবে সেখানে সম্ভাবনা আছে এইবার কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 2025 সালে জিডিএস এর নিয়োগে হয়তো তোমাদের এক্সাম করানো হতে পারে, এইরকমই একটা আপডেট আসছে। তো কি প্রসেসটা থাকবে, পুরো বিষয়টা তোমাদেরকে এই ভিডিওতে খুলে বিস্তারিত স্পষ্টভাবে ক্লিয়ার করে দেবো। ভিডিওটা কমপ্লিট দেখো, কমপ্লিট দেখার পর আশা করছি তোমাদের সমস্ত প্রকার প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতেই পেয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025 নিয়ে। 2025 সালে আবার কিন্তু জিডিএস এর বিরাট বড় শূন্যপদে নিয়োগটা করানো হবে, যেখানে আনুমানিক শূন্যপদ থাকতে চলেছে 30 থেকে 40 হাজার অ্যাপ্রক্স। তোমরা সবাই জানো জিডিএস এর যখনই নিয়োগ জারি হয় কম করেও 30 হাজার শূন্যপদ থাকেই, কারণ প্রতি বছর জিডিএস প্রায় 1 লাখের মতো শূন্যপদের নিয়োগটা করায়, বছরে দুবার রিক্রুটমেন্ট জারি করে। যদিও এই 2024 সালের প্রথমের দিকে ইলেকশন চলার কারণে বিভিন্ন রকম কারণ থাকায় 2024-এর যে প্রথম রিক্রুটমেন্ট সেটা করানো হয়নি। নেক্সট যে রিক্রুটমেন্ট, যেটা জুন জুলাই করানো হয়, সেই রিক্রুটমেন্টটাই কিন্তু করানো হয়েছে। তো 2025 সালে আবার যথারীতি দুবার রিক্রুটমেন্ট হবে। প্রথম রিক্রুটমেন্টটা হবে জানুয়ারি মাসে, যেখানে অ্যাপ্রক্স 30 থেকে 40 হাজার তোমাদের শূন্যপদ থাকবে। যোগ্যতা, এটা নিয়ে তোমাদের একটা বড় ডাউট ছিল যে এইবার 2025 সালে যোগ্যতায় হয়তো কোনো পরিবর্তন আসতে পারে। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। যোগ্যতা যা ছিল সিম্পল 10 পাস সেটাই থাকবে, 12 পাস করানো হবে না। কারণ এই যে ইন্ডিয়া পোস্ট অফিসের চাকরি, এটা হচ্ছে গ্রুপ ডি এরও নিচের লেভেলের চাকরি, এই কারণে যোগ্যতা কিন্তু এখানে হাই লেভেল করা হবে না। জাস্ট ম্যাট্রিকুলেশন পাস, তো সেই যোগ্যতাটাই এখানে থাকবে, মাধ্যমিক পাস যোগ্যতা। বয়স সীমাটা কি বলেছে দেখো, 18 থেকে 40। এটা যারা জেনারেল আছো, যারা ইডাব্লিউএস আছো তাদের জন্য। যারা এখানে ওবিসি আছো তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছো তোমরা পেয়ে যাবে 5 বছরের ছাড়, আর যারা পিডাব্লিউডি মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা তো এখানে 40-এর উপরে 10 বছরের ছাড়, মানে তাদের জন্য 18 থেকে 50 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য ক্যান্ডিডেট তারা। স্যালারি বিষয়টা যদি বলি, দেখো ইন্ডিয়া পোস্ট অফিসে যখনই রিক্রুটমেন্ট হয় জিডিএসে 3টা আলাদা আলাদা পোস্ট থাকে বিপিএম, থাকে এবিপিএম, আর একটা জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। ঠিক আছে, এই 3টে পোস্টই কিন্তু পোস্ট অফিস জিডিএস এর নিয়োগের অন্তর্গত থাকে। তো যারা যাবে বিপিএম পোস্টে অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তোমাদের যে স্যালারি সেটা বলেছে সর্বনিম্ন 12,000 টাকা, সর্বোচ্চ থাকবে 29,380 টাকা। যারা যাবে এবিপিএম বা জিডিএস, এই দুটি পোস্টের জন্য স্যালারি একই রকম, সর্বনিম্ন 10,000, সর্বোচ্চ 24,470। এবার এই যে স্যালারি, এটা সর্বনিম্ন সর্বোচ্চটা উল্লেখ করে দিয়েছে। কিন্তু তোমরা যদি বিপিএম পোস্টে যাও প্রথম মাস থেকে তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে অ্যাপ্রক্স 18,000 টাকা, প্রথম মাস থেকে এটা কিন্তু পেয়ে যাবে। ওকে, আর যারা যারা এবিপিএম বা জিডিএসে যাবে তোমরা প্রথম মাস থেকে স্যালারি এখানে পেয়ে যাবে বর্তমানে 15,000 টাকা। ঠিক আছে, এখানে সর্বনিম্ন সর্বোচ্চটা উল্লেখ করেছে। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়া। দেখো জিডিএস এর যে নিয়োগ প্রক্রিয়া, যেটা এতদিন ধরে চলে এসেছে ধারাবাহিকতার সাথে, নিয়োগ প্রক্রিয়া কি হয়, ফর্মটা আবেদন করো, মেরিট লিস্ট জারি হয়, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু এইবার মাঝখানে তোমাদের মেরিট লিস্ট জারি হওয়ার আর ডকুমেন্টস ভেরিফিকেশনের মাঝখানে একটা পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে এক্সাম। এই যে এক্সাম, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হতে পারে। এই এক্সামটা কিরকম হবে দেখো, মাঝে কেন লিখলাম, কারণ তোমরা জানো জিডিএস এ যখন শূন্যপদ জারি করে সেটা কিন্তু 30,000-এর সবসময় উপরে থাকে। সেই শূন্যপদ অনুযায়ী ফর্মটা আবেদন হয় 70 থেকে 80 লাখের মতো ফর্ম আবেদন হয়। তো 70 থেকে 80 লাখ ক্যান্ডিডেটের একসাথে এক্সামটা কন্ডাক্ট করানো পোস্টাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। এটা এসএসসি ডিপার্টমেন্ট বা রেলওয়ে ডিপার্টমেন্ট কিন্তু করাতে পারে, কিন্তু পোস্টাল ডিপার্টমেন্ট এত সংখ্যায় ক্যান্ডিডেটের একসাথে এক্সাম কখনোই করাতে পারবে না, কারণ তাদের এত বড় ম্যানেজমেন্ট টিম নেই। সেই কারণে পরিবর্তনটা কি আসতে পারে, পরিবর্তনটা আসতে পারে যেমন তোমাদের মেরিট লিস্ট জারি হয় সেই রকম মেরিট লিস্ট জারি হবে। এবার মেরিট লিস্টে
যেই সব ক্যান্ডিডেটের নাম থাকবে তাদের একটা ছোট্ট করে কিন্তু এক্সাম করানো হতে পারে। সেই এক্সামে পাস হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে চাকরি করানো, মানে চাকরিতে জয়েন করানো হবে। এবার দেখো, এই যে মাঝে এক্সামটার কথা, এটা কিন্তু এখনও কনফার্ম নয়। গত কয়েকদিন আগে জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবা উনি বলেছেন এরকম প্রসেসের কথা পোস্টাল ইউনিটের কাছে, মানে ইন্ডিয়া পোস্ট অফিসের যে ইউনিয়ন আছে, তাদের যে ইউনিট রয়েছে, তাদের অথরিটির সামনে কিন্তু এটা তুলে ধরবে, যাতে ফেক ক্যান্ডিডেটকে গড়া থেকে মুছে ফেলা যায়। কারণ এইরকম অনেকগুলো ঘটনা ঘটেছে রাজস্থান, এছাড়াও পাঞ্জাবের দিকে এরকম নিউজ পেপার কিন্তু জারি হয়েছে, যেখানে একজন জিডিএসের কর্মচারী হিন্দি লিখতে পারছে না, পড়তে পারছে না, চিঠিতে লেখা অ্যাড্রেসটা উচ্চারণ করতে পারছে না, বুঝতে পারছে না যে কী লেখা রয়েছে, এই রকম অবস্থা পড়ে গেছে। তারা জাল সার্টিফিকেট তৈরি করে জিডিএসের চাকরি নিয়েছে। সেই কারণেই এই রকম একটা প্রস্তাব জিডিএসের ইউনিয়নের তরফ থেকে তুলে ধরা হবে পুরা পোস্টাল অফিস, মানে পুরো পোস্টাল ডিপার্টমেন্টের কাছে, যেখানে বলা হবে যেন যেই সব ক্যান্ডিডেটের মেরিট লিস্টের নাম আসবে তাদের জন্য একটা ছোট্ট করে এক্সাম করানো হয়। যদি এই এক্সামটা হয় খুবই ভালো, কারণ যারা যোগ্য প্রার্থী, যারা এই এক্সামটা ক্র্যাক করার মতো ক্ষমতা রাখবে, তারাই তো পাবে চাকরি। তাহলে সেখান থেকে যারা এক্সাম ক্লিয়ার করবে তারা পাবে চাকরি, বাকিজন কেটে যাবে, আবার যেই শূন্যপদটা রয়ে যাবে পরবর্তী মেরিট লিস্ট জারি হবে, আবার তাদের এক্সাম হবে। তো এটা ভালো বিষয়, আমি চাইছি এটা যেন লাগু হয়ে যায়। তোমাদের কি মতামত, এটা লাগু করা উচিত কি উচিত নয়, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না। এবার আসা যাক তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তোমরা সবাই জানো যখন জিডিএসে অনলাইনে আবেদন হয়, যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস তাদের জন্য 100 টাকা থাকে, যারা এসসি, এসটি, ফিমেল তাদের জন্য 0 রুপিস, কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগে না। যদি বলে রাখি তোমাদের ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে, দেখো এই যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু তোমাদের জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে আসবে। মানে অ্যাপ্রক্স যদি তোমরা ধরে রাখো, আমি একটা আনুমানিক বলে রাখছি, জানুয়ারির 15 তারিখের মধ্যে কিন্তু এই নিয়োগের অফিসিয়ালি যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি হয়ে যাবে। জানুয়ারি 2025-এর মধ্যে, এই যে জানুয়ারি 2025-এর মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিফিকেশন 100% জারি হবে। কিন্তু তাও আমি সম্ভাবনা হিসেবে জানুয়ারির 15 তারিখটা উল্লেখ করলাম, মাঝামাঝি ডেট, এর মধ্যে কিন্তু নোটিফিকেশন এসে যাবে। আর জিডিএসের নোটিফিকেশন আসার পরেই কিন্তু ফর্মটা আবেদন শুরু হয়ে যায়। আর অন্য রিক্রুটমেন্টের মতো জিডিএস কিন্তু 1 মাস টাইম দেয় না। জিডিএস ফর্ম আবেদনের জন্য টাইম দেয় কিন্তু অনলি 20 ডে, ঠিক আছে, 20 দিন টাইম দেয়। 20 দিনের মধ্যে কিন্তু ফর্মটা আবেদন করতে হবে। তো সেই অনুযায়ী তোমরা সবাই প্রস্তুত থাকবে, যখন নোটিশ আসবে আমি অবশ্যই আপডেট দেবো, চিন্তা করতে হবে না। তো আমি আশা করছি বন্ধুরা তোমাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে বোঝাতে পারলাম। আবারও বলছি, এই এক্সামের ব্যাপারটা কিন্তু কনফার্ম নয়, এটা জাস্ট জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে বলা হয়েছে, যেই প্রস্তাবটা ইন্ডিয়া পোস্টাল যে অথরিটি আছে তার সামনে তুলে ধরার জন্য। সেই আপডেটটা আমি তোমাদেরকে দিলাম। এখন থেকে কেউ শিওর হয়ে যাও না যে এক্সাম হবে, এটা জাস্ট একটা টেন্টেটিভলি, মানে সম্ভাবনা আছে, যেটা আমি তোমাদের বলে দিলাম। তো যখন এই জিনিসটা লাগু হবে অবশ্যই নোটিফিকেশন জারি হবে, তার মাধ্যমে বলা হবে। তো সেই সব আপডেট আমি তোমাদের দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা চ্যানেলটার সাথে এখনও পর্যন্ত যুক্ত হওনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম সব থেকে আগে পাওয়ার জন্য। তো বুঝতে পারছো, পুরো বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।